আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পারফেক্ট বাই ওয়াহিদা চ্যানেল থেকে আমি ওয়াহিদা ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভয়েস ভিডিও নিয়ে চলে এলাম। আসলে সময় পাই না, খুব মন চায় আপনাদের জন্য ভিডিও করি এবং সেটি যেন নিজে ভয়েস দিয়ে আপনাদের ভিডিওটি দেখাতে পারি, সেই ইচ্ছা আমার সবসময়ই থাকে। যাই হোক, আজকে একটা ব্রাইডাল মেকআপের ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে যে ব্রাইড রয়েছে ও আমার খুব খুব পছন্দের একটি ছোট বোন বলতে পারি আমি, যার ব্রাইড আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি নিজে হাতে সাজাবো। আর ও নিজে আসলে ওর বাসা অনেক দূরে, সেই গাজীপুর থেকে এসছে শুধু আমার কাছে সাজার জন্য। সো যথারীতি আমি প্রথমেই যেটি করে থাকি, স্কিন প্রিপারেড করে নেই এবং আজকেও আমি তাই করেছি। অর্থাৎ সিটিএম সেটি আমরা ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং সেটি প্রথমে কমপ্লিট করে নিয়ে তার পরপরই আমরা মেকআপটা শুরু করি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন এবং আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলে আমার এই মেকআপ দেখছেন তারা অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন, আর সাথে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিও চেপে রাখবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিও যখন আসবে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন এবং দেখতে পারবেন সাথে সাথে। সো শুরুতেই আমরা যেটা করে থাকি, স্কিন প্রিপেয়ার করার পরে আজকে আমি আই মেকআপ দিয়ে আমার মেকআপটি শুরু করছি। সো আইব্রো জেল দিয়ে আমি সুন্দরভাবে আইব্রোজগুলো এঁকে নিলাম, তারপরে আইব্রোটা ক্লিন আপ করে নেব এবং সেখানে আমি নার্সের কনসিলারটি ইউজ করেছি। আমরা খুব কেয়ারফুলি আসলে এই পার্টটি করে থাকি, কারণ আই মেকআপটা আমার কাছে মনে হয় একটা ব্রাইড যখন সাজে তার আই মেকআপটা যখন তার মনের মতো হয় তখন কিন্তু তাকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। সো আমাদের আজকের যে ব্রাইড তার পছন্দটাকে আমি মাথায় রেখেছি এবং তার শাড়ি এবং তার গহনাগুলোর সাথে মিল রেখেই আসলে আমরা মেকআপটা করে থাকি। আর আজকে ঠিক সেটাই করেছি। আমরা আই বেসটা কমপ্লিট করে নিয়ে তার পরপরই আমরা আই মেকআপে চলে যাই, অর্থাৎ আমরা শেডিংয়ে চলে যাই। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমার কাছে যারা আমার মেকআপ পছন্দ করেন ইনবক্সে নক দেন। আমার পারফেক্ট বিউটি পার্লার পেজ রয়েছে ফেসবুকে, সেখানেও অনেকেই নক দেন মেকআপ শেখার জন্য। এখানে আমি একটু বলে নিতে চাই, আমি মেকআপের অনেক ক্লাস করাই, যেটি 1-to-1 ক্লাস থাকে, প্রাইভেট ক্লাস থাকে, যেটি কিছু থাকে মাস্টার ক্লাস, কিছু থাকে 1 ডে ক্লাস। সো আপনারা যোগাযোগ করে নেবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিই ভিডিওগুলোতে, সেখানে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন, কিংবা আপনারা পেজে মেসেঞ্জারে যোগাযোগ করে নিতে পারেন, কিংবা আমার পার্সোনাল আইডি রয়েছে ওয়াহিদা ইসলাম কাকুলি, সেখানেও আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সো আপনারা একে একে দেখতেই পাচ্ছেন আমি কি করে আমার আই মেকআপটি স্টার্ট করেছি। আমি ডিপ কালার থেকে আউটার কর্নার থেকে আমি শেড দেওয়া শুরু করেছি। আমার কাছে একটু মনে হচ্ছে যে একটু ডিপ করেই আমি ফুল কাট ক্রিজ আই মেকআপ করব, আর সেজন্যই আমি আসলে ডিপ কালার আউটার কর্নার থেকে শুরু করেছি। আমরা কিছু কিছু আই মেকআপ এমন করি যে লাইট কালার দিয়ে আমরা শুরু করি, আবার কিছু কিন্তু আমরা ডিপ কালারও ডিপোজিট করে এভাবেও করি। আসলে অনেক ধরনের টেকনিকই আমরা আই মেকআপে ফলো করি, যে যেভাবে কমফোর্ট ফিল করে কিংবা যার যেভাবে ভালো লাগে। সো এখানে কোনো রুলস আছে বলে কোনো কিছু নাই, আপনাকে যেটা মেনটেন করতে হবে অবশ্যই আপনি যেই মেকআপটি করেন না কেন তাতে যেন ব্লেন্ডিংটা প্রপার হয় এবং ফাইনাল ফিনিশিংটা যেন ভালো হয়, এটি মাথায় রাখতে হবে। তারপর ভিউয়ার্স, আরও একটু বলে নিতে চাই, আপনারা যারা আমার হাতে মেকআপ নিতে চান কিংবা আপনার বিশেষ দিনটিতে আপনার পছন্দের মেকআপটি করতে চান, তারা কিন্তু অবশ্যই বুকিং দিয়ে ফেলবেন, কারণ দেখা যায় যে অ্যাটলিস্ট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে আমার হাতে মেকআপ
নিতে হলে আপনাকে অন্তত 1 মাস আগে থেকে বুকিংটা নিয়ে নিতে হবে। সবসময় আসলে আমাদের স্লটগুলো ফাঁকা থাকে না। এছাড়া আমাদের সিনিয়র হ্যান্ড রয়েছে, জুনিয়র হ্যান্ড রয়েছে, তাদের হাতেও আপনি সাহায্য নিতে পারেন। আপনার পছন্দের মেকআপের ছবি নিয়ে আসলে আমরা আপনার বাজেটের ভেতরেই চেষ্টা করি সেভাবে সাজিয়ে দিতে। সো আপনারা যারা ভবিষ্যতে ব্রাইড কিংবা পার্টি মেকআপ করতে চান তারা তাদের পছন্দের ছবি নিয়ে আসবেন। আমরা চেষ্টা করব আপনাকে ঠিক সেভাবে সাজিয়ে দিতে। হেয়ার স্টাইলের ব্যাপারেও তাই, আমরা হেয়ার স্টাইলটা সাধারণত ক্লায়েন্টের পছন্দের ওপরে এবং তাকে যেটিতে ভালো লাগবে সেভাবে আমরা হেয়ার স্টাইল করে থাকি। এখন আমি আই মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে আমি বেস মেকআপ করতে যাচ্ছি। এখানে আমি বেস মেকআপে হুদা বিউটির ফাউন্ডেশনটি ইউজ করেছি এবং সব শেষে আসলে আমার কমপ্লিট ভিডিও নিতে এত তাড়া ছিল, যেহেতু ওকে অনেক দূর যেতে হবে এবং আমাদের অনেক ক্লায়েন্ট ছিল, যার কারণে কমপ্লিট যে একটা ভিডিও সেটি আমি নিতে পারিনি। এটি ছোট ছোট আমি কিছু রিল করেছিলাম, সেগুলো থেকে আপনাদের দেখাচ্ছি। সো এখানে ফটোগ্রাফার এসেছিল, ওর কিছু ছবি নিচ্ছিল, তখন আমাদের এই ভিডিওগুলো করা হয়েছে। সব শেষে আপনারা জানাবেন আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে। আর ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভ কামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আছি উত্তরা আজমপুর সেক্টর 3 রবীন্দ্র সরণিতে, হাউস নাম্বার 39।